শীতকালে তো কম বেশি আমাদের সবার বাড়িতেই আচার তৈরি হয়, আর তাও যদি সেটা হয় টক ঝাল মিষ্টি একই সাথে, তাহলে কিন্তু দারুণ হয়, তাই না? তো অনেক দিন পর আজ তেমনই একটি আচারের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এর জন্য প্রথমে আমাকে আচারের মশলাটা তৈরি করে নিতে হবে। তো আচারের মশলার জন্য আমি এখানে নিয়েছি 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, 2 চামচ পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, 2টা এলাচ এবং 2টা দারচিনি। সবগুলোকে শুকনো খোলায় ভালো করে টেলে নিয়েছি, এটাকে শিলপাটায় বেটে নিতে হবে। আর এদিকে নিয়েছি, দেখতেই পাচ্ছ, কাঁচা কাঁচা ঝাল আর সরিষা। তো এটাকে আমি পেস্ট করে নেব। এই দেখো, ওই আচারের মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা কেউ চাইলে রেডিমেড আচারের মশলাটাও নিতে পারো, তবে এটা কিন্তু একদম মিহি করা যাবে না, এরকমই গুঁড়ো গুঁড়ো রাখতে হবে। আর এইদিকে এই দেখো, আমি শিলপাটায় কিন্তু সরিষা আর ঝালটাও বেটে নিয়েছি। কেউ চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এ পর্যন্ত সবই তো ঠিকই আছে, কিন্তু টক ছাড়া তো আর আচার হয় না। তো আমি এখানে আচারের টকের জন্য নিয়েছি কয়েকটা তেঁতুল। এটা কিন্তু যে যার টেস্ট অনুযায়ী নেবে। আমি খুব বেশি টক পছন্দ করি না, তাই এই কয়েকটাই নিয়েছি। তো এগুলো আমার ফ্রিজে রাখা ছিল। আমি কিন্তু তেঁতুলটা এভাবে দেব না, এই তেঁতুল থেকে আমি কাঠ বের করে নেবো। তো সেজন্য আমি এটাকে গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। দেখতেই পাচ্ছ, জল থেকে কিন্তু ধোঁয়া উঠছে। কিছুক্ষণ বলতে প্রায় 10-15 মিনিট তো ভিজিয়ে রাখতেই হবে। তারপর তেঁতুলটা যখন পুরোপুরি ভিজে যাবে, তখন এটাকে চটকে চটকে কাঠ বের করে নিতে হবে। আর এটাই হচ্ছে এই আচারের মেন ইনগ্রিডিয়েন্ট, যেহেতু এটা হচ্ছে ঝালের আচার। তো আমি এখানে প্রায় 500 গ্রাম মতো কাঁচা ঝাল নিয়েছি, যেটাকে ধুয়ে রেখেছি। এটাকে বাটাবাটি করার দরকার নেই, এভাবেই কাজে লাগবে। আর এখানে নিয়েছি প্রায় 1 কাপের মতো চিনি। এটাও তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। তোমরা যারা চিনি খেতে পছন্দ করো না, তারা কিন্তু অবশ্যই এর চেয়ে কম চিনি দিও। আর আমার এখানে লাগছে রসুনের কোয়া। আমি এখানে 500 গ্রাম মতো রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। তবে খেয়াল রাখবে, অবশ্যই রসুনের কোয়াগুলো যেন একটু বড় বড় হয়। আর এখানে নিয়েছি শুকনো ঝালের গুঁড়ো। মোটামুটি এগুলোই আমার আজকের আচারের উপকরণ। এই দেখো, আমি কিন্তু তেঁতুলের কাঠটাও এর মধ্যে বের করে নিয়েছি, যেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। তো চলো এবার শুরু করা যাক। আমি এখানে প্রায় 500 গ্রামের মতো সরিষার তেল গরম হতে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। তো প্রথমে এর মধ্যে দিয়ে দিয়েছি সেই ছাড়িয়ে রাখা রসুনের কোয়াগুলো। লো টু মিডিয়াম আছে এই রসুনের কোয়াগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিব সেই বেটে রাখা সরিষা আর কাঁচা ঝালের পেস্টটা। তো আমি যেহেতু শিলপাটায় বেটেছিলাম, আর এতে কিন্তু সামান্য পরিমাণ জলও ছিল, তাই সেই জলটা শুকানো পর্যন্ত, মানে মশলাটা খুব ভালোভাবে রসুনের সাথে কষিয়ে নেব। এরপর দিয়ে দিব চিনি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, যে যার টেস্ট অনুযায়ী চিনিটা দিতে হবে। তো চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর দিয়ে দিতে হবে শুকনো ঝালের গুঁড়ো। এটাও তোমরা তোমাদের টেস্ট আর পছন্দ অনুযায়ী দেবে। যারা খুব বেশি ঝাল খেতে পছন্দ করো, তারা একটু বেশি ঝাল দিও। তো যাই হোক, আমি আমার পরিমাণ মতো তো দিয়ে নিলাম। এরপর এই যে সেই তেঁতুল থেকে বের করে রাখা কাঠটা দিয়ে দিচ্ছি, মানে তেঁতুলের পিউরিটা। তবে তেঁতুলটা যদি পুরনো না হয়ে নতুন হয়, তাহলে কিন্তু তোমরা আস্ত তেঁতুলটাও দিতে পারো। আমি তো আগেই বলে রেখেছিলাম যে এই তেঁতুলটা আমার ফ্রিজে রাখা ছিল, তো এই কারণে আমি পিউরি বানিয়ে দিয়েছিলাম। আর তারপরে দিতে হবে সেই ঝাল। তবে এই সময় কিন্তু উনুনের আঁচটা একদম লোতে রাখতে হবে, আর অনেক সাবধানতার সাথে ঝালটা দিতে হবে। কারণ ঝাল বা রসুন যেটাই গরম তেলের মধ্যে ছাড়া হোক না কেন, সেটা কিন্তু আবার ফুটে নিজের গায়ে আসতে পারে। তো সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তারপর যখন ঝালের কালারটা একটু চেঞ্জ হতে থাকবে, তখন কিন্তু সেই আচারের মশলাটা দিয়ে দিতে হবে। তবে আমি এখানে একবারে দিয়েছি, এটা 2 বারে দিলে ভালো হয়। এই সময় কিছুটা, আর নামানোর আগ মুহূর্তে কিছুটা দিলে ফ্লেভারটা দারুণ আসে। এই আচারের মশলাটা মূলত ফ্লেভারের জন্যই দেওয়া হয়। তো আমি এখানে আবার খুন্তি দিয়ে গুটিয়ে গুটিয়ে দেখে নিচ্ছিলাম যে ঝালটা আসলে সিদ্ধ হয়েছে কিনা। এবার আর কোনোই কাজ নেই, শুধু ঢেকে ঢেকে রান্না করতে হবে। আর ঝালের কালারটা একদম পুরোপুরি চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার আচার কিন্তু একদম রেডি। তো এখন আমি এটাকে ঠান্ডা হতে দিয়েছি, কারণ এটাকে আমি কাচের বয়ামে রাখবো। তো এভাবে 6 মাস থেকে 8 মাস তোমরা এটা সংরক্ষণ করতে পারো। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, টাটা।